আপনার আশাবাদী দাদা হুজুরের মাজারের গম্বুজে 5 রকম পার্টির ঝান্ডা বাঁধা হোক, চান এটা আপনারা? কথা বলে আপনারা আশাবাদী দাদা হুজুরের দরবারের মেন গেটে 3টে পার্টির ঝান্ডা বাঁধা হোক, নীতির জায়গায় মজবুত হয়। দাদা হুজুরের দরবারে প্রত্যেকটা আওলাদ যদি একটা রাজনীতির এমএলএ এমপি পদে চলে যায়, একটা আওলাদ যদি সিলসিলার নীতিতে থাকে, ওই এক আওলাদকে নিয়ে আমরা মুরিদরা ব্যস্ত থাকব ইনশাআল্লাহ। কোন পীর জাদার ব্যক্তিগত জীবনে আমি দ্বিমত করব না। আপনার স্বাধীনতা থাকলে ওনার স্বাধীনতা নাই কেন? পুরপুরা শরীফ রাজনীতির দরবার নয়, মনে রাখবেন এটা। যিনি করছেন ওনার ব্যক্তিগত স্বাধীনতা, ওখানে আমি যারা পরিমাণ শব্দ খরচ করব না, যে যার মতন করবে। দরবারকে দরবারে জায়গায় রাখবেন। আপনি পুরপুরা শরীফে রাজনীতির নিয়ম শিখতে যান না, শরিয়াতের বিধান শিখতে যান। ঠিক বলছি না ভুল বলছি? দাদা পীরের দরবারে কোন রাজনীতির কিভাবে ব্যানারটা বাঁধবো, কিভাবে প্রচার করব, ওটা শিখতে যান না। হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতটা কিভাবে পাবো, কোন দরুদ শরীফের আমলটা করব, এটা শিখতে যান। সুবহানাল্লাহ। হুজুরের দরবারে 50টা আওলাদের মধ্যে যদি 49টা আওলাদ যদি রাজনৈতিক ঝান্ডা ধরে ঘোরা শুরু করে দেয়, এক আওলাদ যদি রাজনৈতিক ঝান্ডার বাইরে থাকে, ওই এক আওলাদকে নিয়ে দাদা হুজুরের মুরিদরা চলতে থাকবে। কি শুরু হয়ে গেল? দরবারকে দরবারে জায়গায় থাকতে দেন। আমি কারো ব্যক্তিগত জীবন আমি কথা বলবো না। ব্যক্তিগত কথা বলা মানে আমি হিংসুক একটা। পীর মাশায়েখ হুজুর পীরজাদা ওনারা যদি নেতা মন্ত্রীদের কাছে যায়, এই আলেম ওলামা পীর পীরজাদা এনাদের সম্মানটা কমে। আর নেতা মন্ত্রীরা যদি আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে আসে, নেতা মন্ত্রীদের ইজ্জত বাড়ে। বুঝতে পেরেছে? এখন উল্টো হয়ে গেছে। এখন কি হয়েছে বলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি পাটিগণিতের সূত্র উল্টে গিয়েছে। প্লাস বি হোল স্কয়ারের সূত্র এখন অন্য হয়ে গেছে। প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? এখন প্লাসে মাইনাসে প্লাস হয়েছে, সূত্র পাল্টে যাচ্ছে। এখন হুজুর মৌলী সাহেব ইমাম ভাবছে নেতা মন্ত্রীর পাশে ছবি হলে, এখন আমাদের মসজিদের ইমামকে দেখেছিস ওই এমএলএ এর সাথে ফটো রেখে ইমাম সাহেব ফটো দেখে না করে, ও বিশ্বাস করতে চায়। দেখেন দেখেন বিরাট খাতির কথা বলে না কেন বলেন তো? দুনিয়া ঢুকে গেছে। আমি অন্যকে বলি না, আমার ঢুকে গেছে। অন্যকে বলা সহজ, নিজেকে বলাটা কঠিন। কিন্তু আমি আমার নিজের বলছি, আমারও ঢুকে গেছে। লোভ, লালসা, অহংকার দুনিয়া আমাদের অন্তরে ঢুকেছে বলে আমাদের মধ্যে পরিবর্তন নাই। আগে কারো তো ওয়াজনেসিয়াত হয়েছে, আপনাদের মুরব্বী আমাদের মুরব্বীদের ওয়াজ শুনেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আমাদের উভয়ের মধ্যে পরিবর্তন নাই। কেন? উভয়ের মধ্যে অন্তরে দুনিয়া ঢুকে গেছে। এমএলএ পাশে ফটো তুলবো, এমপির পাশে ফটো তুলবো, ওখানে যাবো, ওখানে বিরাট ব্যাপার। প্রয়োজন, কাজ কাম জরুরি, ভিন্ন জিনিস। উনি দাম বাড়াবার জন্য ছুটছে, সূত্র কি হয়েছে, পাল্টে গিয়েছে। তবে জানবে ফুরফুরা শরীফের দরবার কাল অরাজনৈতিক ছিল, আজ অরাজনৈতিক আছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত অরাজনৈতিক থাকবে, বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার আশাবাদী দাদা হুজুরের মাজারের গম্বুজে 5 রকম পার্টির ঝান্ডা বাঁধা হোক, চান এটা আপনারা? কথা বলে আপনারা আশাবাদী দাদা হুজুরের দরবারের মেন গেটে 3টে পার্টির ঝান্ডা বাঁধা হোক, নীতির জায়গায় মজবুত হয়। দাদা হুজুরের দরবারে প্রত্যেকটা আওলাদ যদি একটা রাজনীতির এমএলএ এমপি পদে চলে যায়, একটা আওলাদ যদি সিলসিলার নীতিতে থাকে, ওই এক আওলাদকে নিয়ে আমরা মুরিদরা ব্যস্ত থাকব ইনশাআল্লাহ। কোন পীর জাদার ব্যক্তিগত জীবনে আমি দ্বিমত করব না। আপনার স্বাধীনতা থাকলে ওনার স্বাধীনতা নাই কেন? আপনার স্বাধীনতা হলে আমার স্বাধীনতা নাই কেন? যে যার ব্যক্তিগত যা খুশি তাই করতে পারে, দরবার দরবারে জায়গায় আছে।
দাদা হুজুরের দরবারে 50টা আওলাদের মধ্যে যদি 49টা আওলাদ যদি রাজনৈতিক ঝান্ডাদের ঘোরা শুরু করে দেয়, এক আওলাদ যদি রাজনৈতিক ঝান্ডার বাইরে থাকে, ওই এক আওলাদ কেলি দাদা হুজুরের মুরিদরা চলতে থাকবে। কি শুরু হয়ে গেল? দরবারকে দরবারে জায়গায় থাকতে দেন। আমি কারো ব্যক্তিগত জীবন আমি কথা বলবো না, ব্যক্তিগত কথা বলা মানে আমি হিংসুক একটা, ঠিক না? আমার ব্যক্তিগত কথা বলা আমি অন্যলে বলবো কেন? ওনার ভালো লেগেছে উনি করেছে, এনার লেগেছে ইনি করেছে, ওনার লেগেছে উনি করেছে, ওনার লেগেছে উনি করেছে, কোন পীরজাদা বিরোধী করেছে বলে মনে হয় না। যদি যারা পরিমাণ এর থেকে বিরোধীর গন্ধ বার করে আল্লাহর আদালতে জবাব দেবেন। মজাক হচ্ছে সিলসিলা জায়গায়। আজকে আপনি দাদা হুজুরের মাজারের সামনে এই বলবেন, কালকে উনি ওই বলবে, কালকে উনি ওই বলবে। দাদা হুজুরের মাজারটা রাজনীতিকে জায়গা হয়েছে। সব দলের লোক আসতে পারে, রাজনীতি করতে নয়, দোয়া নিতে আসতে পারে। কি ঠিক না ভুল বলছো? সব দলের লোক আসতে পারে, ঝান্ডা বিহীন আসবে। হুজুরের মাজারের সামনে ঝান্ডা ঘুরছো মানে কালকে আপনি ঘুরবে, পরশু উনি ঘুরবে, তরশু উনি ঘুরবে, তার কথা উনি ঘুরবে। ওটা কি রাজনীতির প্রচারের জায়গা হয়ে গেল নাকি? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কষ্ট তৈরি হয়ে যায়। দাদা পীরের দরবার কেলে পাগলাম চলবে না এগুলো। যে করছে তিনি করছে, তার ব্যাপার। মুজাদ্দিদুজ্জামান নয়, 5 হুজুর নয়, বলছে বিরাট প্রভাব সানাউল্লাহ সিদ্দিকী। তাই সানাউল্লাহ সিদ্দিকী এখানে ওয়াজ করতে উলা এলে যদি এই হয়, আমার আব্বা হুজুর এলে কি হবে? লোক বাড়বে না কমবে? আর ছোট হুজুর যখন আসতে মুরব্বী বাপেরা বলেন আপনারা, আজ দাদা হুজুর চলে আসছেন আজকে এখানে, পানি ভিজে ভিজে লোক পাগলের মধ্যে দাঁড়িয়ে থাকতো। ঠিক ঠিক ঠিক। তাহলে সানাউল্লাহ সিদ্দিকীর প্রভাবে যদি এমএলএ হতে পারে, ছোট হুজুরের প্রভাব ছিল এমপি হয়ে যেতে। ছোট হুজুরের প্রভাব তো এমপি হবে, তার উপরের পদটা হবে। পুরপুরা শরীফ রাজনীতির দরবার নয়, মনে রাখবেন এটা। যিনি করছেন ওনার ব্যক্তিগত স্বাধীনতা, ওখানে আমি যারা পরিমাণ শব্দ খরচ করব না, যে যার মতন করবে। দরবারকে দরবারে জায়গায় রাখবেন। আপনি পুরপুরা শরীফে রাজনীতির নিয়ম শিখতে যান না, শরিয়াতের বিধান শিখতে যান। ঠিক বলছি না ভুল বলছি? দাদা পীরের দরবারে কোন রাজনীতির কিভাবে ব্যানারটা বাঁধবো, কিভাবে প্রচার করব, ওটা শিখতে যান না। হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতটা কিভাবে পাবো, কোন দরুদ শরীফের আমলটা করব, এটা শিখতে যান। সুবহানাল্লাহ। নীতি কট্টর করেন। পানি হচ্ছে আল্লাহর রহমত, হচ্ছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক যাতে খুশি আমরাও। এটা হলো মুমিনের পরিচয়। সুখও আলহামদুলিল্লাহ, দুঃখও আলহামদুলিল্লাহ। সুখও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। এটা হলো মুমিনের পরিচয়। হযরতে নিজাম